ওরে বুকের সুধায় বুকের সুধা পান করিয়া দেখিছি ফিরে যদি আসি জন্মদিনের গর্ভে আমার ফিরে যদি আসি জন্মদিনের গর্ভে আমার তোর শাড়ি চলে আমার কাজল ফোটা পরাইতো ঘুমাতা মায়ের কোলে কত নোংরা ফেলেছি মা তোর শাড়ি জন্মদিস ওদিকে দেবী সনকামা দেবী বিশ্বহরির ঘাট পেয়ে মায়ের পুজো করবে, তাই নেড়াকে ডেকে বলছে ও নেড়া নেড়া আজকে কি মা শোন 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 বাচ্চা শোন বলেন তোদের বলে আর কি বোঝাবো বল বলবেন তো কিটা আরে তোদের যে বলি কি জানিস হ্যাঁ তোদের উঠতে না বহু কষ্ট হ্যাঁ গো আর আমি যদি কাজের কথা বলি হ্যাঁ সে কাজও তোদের কাছে কষ্ট খুব কষ্ট হ্যাঁ হ্যাঁ গো তা বলি কি জানিস হ্যাঁ আমি মায়ের পুজো করব। ও তাই নাকি হ্যাঁ তোকে একটি কাজ করতে হবে বাচ্চা। কি কাজ কি কাজ জানিস হ্যাঁ যা তো বাচ্চা কয়েকটি ফুল আমায় চয়ন করে এনে দিবি। ঠিক আছে আমি তাহলে ফুল আনিবার জন্য যাচ্ছি। হ্যাঁ আর এই ফাঁকে সদাগর বাবুকে গিয়ে খবরটা আমি টুক করে দিই। ঠিক আছে বেশ দেরি করবি না, তাড়াতাড়ি করে যাবি আর তাড়াতাড়ি করে চলে আসবি বাচ্চা। এই বলে বাবা নেড়া কি করেছে মায়ের কথা মতো ফুল আনবার জন্য নেড়া ছুটতে ছুটতে গিয়ে ফুলের বাগান থেকে কতগুলো ফুল চয়ন করে এনে সনকা মাকে দিয়েছে। আর সনকা মা কি করেছে দেবী বিশ্বহরি পুজো করবার জন্য মায় আমার প্রস্তুত নিয়েছে আর বলেছে মাগো তুমি তো এসেছো আমার ঘরে, ওগো মা তোমায় দেওয়ার মতো আমার কাছে যে কিছুই নেই। তুমি আমার ঘরে বারবার ধরে এসেছো মা, তুমি এক এক করে আমায় ছলনা করেছো, আমার কোল থেকে 6 পুত্র কেড়ে নিয়েছো, তাতেও আমি
এতটুকু দুঃখ পাই না মা। পুনরায় যখন তুমি এসেছো আমার ঘরে, আমি তোমার কোথায় বসাবো বাবু? আমি যে কিছুই জানি না, কি দিয়ে তোমার পুজো করব। এই অভাগিনীর কাছে যখন এসেছো, এই অভাগিনী তোমাকে হৃদয় সিংহাসনে বসিয়ে তোমার চরণ পুজো করবে মা। এই এই অভাগিনীকে তুমি ক্ষমা করে দিও মা, এই অভাগিনীকে তুমি ক্ষমা করে দিও। কি দিয়ে পুজিব মাগো, কি আছে আমার, কি দিয়ে পুজিব মাগো, কি আছে আমার।
শব্দ নেড়া তো সে তো শুনতে পেল সংবাদ লইয়া নেড়া উঠিয়া আস্তিকস্যমণের মাতা ভোগে নিবাসিতস্থা জরাৎকার মনের পুত্রে মনসা দেবী নমস্তুতে দেবী দেবং মহাদেব মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নমো নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রাধা নমস্তুতে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতমকে গৌরী নারায়ণী নমস্তুতে আকাশাধিপতি তদয়ং যথা গচ্ছতি সাগরে সর্বদেবী দেবী নমস্কার এ সভাপতি গাচ্ছাতে। আর ওদিকে নেড়া কি করেছে চন্দ্রধর বণিকের কাছে ছুটতে 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 গিয়ে বলছে কর্তা বাবু ও কর্তা বাবু কে নেড়া এ কি রে নেড়া তুই ছুটতে ছুটতে কেন হঠাৎ করে আমার কাছে এসে উপস্থিত হয়েছিস? কর্তা বাবু আপনার কাছে এসেছি, আপনাকে এখনই যেতে হবে। কেন? আরে কি হয়েছে বলবি তো? কি হয়েছে? এইভাবে হন্তসন্ত করে ছুটতে ছুটতে আমার এই প্রতিষ্ঠিত শিব মন্দিরে কি হয়েছে বলতো? কর্তা বাবু আপনার প্রতিষ্ঠিত শিব মন্দিরে মহা সর্বনাশ করে ফেলেছে। কে? কে? ঘাড়দোষ কর্তা আমার প্রতিষ্ঠিত শিব মন্দিরে অমঙ্গল রেখে দিচ্ছে না। সত্যি করে বল নেড়া, কে কে করেছে? কর্তা বাবু আমি যে বলতে পারছি না, আমায় বড় ভয় করেছে, আমি পারছি না বলতে। নেড়া আমি বলছি তোকে বলতে হবে কি হয়েছে আমার ওই শিব মন্দিরে। কর্তা বাবু আপনার প্রতিষ্ঠিত শিব মন্দিরে আমার মা কি করছে জানো? আর বল কি করেছে তোর মা? আমার মা সব পূজা করছে। থেকে আমার প্রতিষ্ঠিত শিব মন্দিরে আমার শিব মন্দিরে রানী সনকা করছে চ্যাংমুড়ি গানের পূজা না। এ হতে পারে না। হ্যাঁ কর্তা বাবু আমি সত্যি করে বলছি, আমার মা আপনার ওই প্রতিষ্ঠিত শিব মন্দিরে সে দেবী চ্যাংমুড়ি গানের পুজো করছে। বেশ, তবে তুই আমায় দেখাতে পারবি? আমায় পারবি দেখাতে? হ্যাঁ কর্তা বাবু আপনি চলুন, আমি আপনাকে নিশ্চয়ই দেখাতে পারবো। আর যদি না দেখাতে পারিস তোকে এই হেতালে বাড়ি দিয়ে তোর মেরে মুন্ডু মাথা সব ভেঙে চুরমার করে দেব। চলুন চলুন আমি নিশ্চয়ই দেখাবো। সেই না বলেছি নেড়ার সঙ্গে চন্দ্রধর বণিক চলে যাচ্ছেন কোথায়? ওই প্রতিষ্ঠিত শিব মন্দিরে। বোম ভোলে হর হর বোম ভোলে হর হর বোম ভোলে। যে না বোম ভোলের নাম করতে করতে আমার কর্তা বাবু চলে যাচ্ছে। আর ওদিকের শানকা মা কি করেছে? সেই দেবীর চরণে এক মনে পুজো করছে। বিশা হরে মা
চরণে যা নাই পোনা বিষহরি মা চরণে যা নাই পোনা বিষহরি মা চরণে যা নাই পোনা এইভাবে শোনো মা আমার কানে পুজিল আমার সঙ্গে স্বপ্নের চাকর কানে শুনতে পেল নেড়ার সঙ্গে চন্দ্রদর বনে চিত্ত যে চলিল শিব মন্দিরে ভোলানাথ চিত্ত বসেছিল হরি মা চরণে দাঁড়াই পোনা বিষহরি মা চরণে দাঁড়াই পোনা। এই বলে যেই না প্রতিষ্ঠিত শিব মন্দিরে চন্দ্রধর বনে গিয়ে উপস্থিত হয়েছে আর আমার সনকামা এক মনে পুজো করছে চন্দ্রধর বনে বলছে সনকা সনকা কে স্বামী আমায় হঠাৎ করে এমন ভাবে ডাকার কারণ না না সনকা আমি তোমায় কিছু বলছি না সত্যি করে বলো তো তুমি তুমি আমার এই প্রতিষ্ঠিত শিব মন্দিরে কার পুজো করছো স্বামী গো আমি সত্যি করে বলছি আমি কখনো মিথ্যা বলি না আর আজও বলবো না আমি যে বড় অভাগিনী বড়ই দুঃখিনী সত্যি কথা ছাড়া কখনো আমি মিথ্যা বলতে জানি না জানো স্বামী আপনার এই প্রতিষ্ঠিত শিব মন্দিরে আমি যে মায়ের পুজো করছি বেশ বেশ খুব ভালো সত্যি সত্যি সনকা তুমি আমার এই শিব মন্দিরে তবে তুমি কি দেবী দুর্গার পুজো করছো না স্বামী না আমি দেবী দুর্গার পুজো করছি না বেশ তাহলে বলো সত্যি করে বলো আমার এই প্রতিষ্ঠিত শিব মন্দিরে তুমি কার পুজো করছো স্বামী গো আমি বলবো আপনার আপনার এই প্রতিষ্ঠিত শিব মন্দিরে আমি আমি যে দেবী মনসা মায়ের পুজো করছি না না সনকা না আমার এই প্রতিষ্ঠিত শিব মন্দিরে কখনো ওই বেদ মনসার পুজো হবে না আমি তোমায় করজোড়ে মিনতি করে অনুরোধ করছি তুমি আমার এই প্রতিষ্ঠিত শিব মন্দির থেকে ওই দেবকন্যা নিজ ব্যাধি ওই মনসাকে দূর করে দাও না স্বামী না আমি পারবো না কি বলছো তুমি পারবে না আমি এখনো বলছি ওই পুজো তুমি বন্ধ করে শোনো না কখনো না আমার যদি জীবন চলে যায় যেই দেবী মায়ের ঘর আমার এই হৃদয় সিংহাসনে বসিয়ে আমি পুজো করেছি স্বামী সেই মায়ের ঘর আমি ফেলতে পারবো না
কি বলছো সনকা? তুমি আমার এই প্রতিষ্ঠিত শিব মন্দির থেকে এই ঘট ফেলবে না? না স্বামী না, আমি এখনো বলছি এই শিব মন্দির থেকে এই ঘট তুমি ফেলো না। পারবো না স্বামী, আমি পারবো না গো। আমি যে বড়ই দুঃখী, আমার কোল থেকে পর পর 6 পুত্র আমার চলে গেল। মা বলে ডাকবার মতো আমার কাছে কেউ নেই গো। তাই তুমি জানো আমার কত দুঃখ। শোনো শানুকা, তুমি তোমার দুঃখ নিবারণের জন্য আমার এই প্রতিষ্ঠিত শিব মন্দিরে ওই ব্যাপ কন্যা মনসাকে পুজো করছো। হ্যাঁ স্বামী, আমি তোমার বিনা অনুমতি নেই আপনার এই প্রতিষ্ঠিত শিব মন্দিরে আমি করছি দেবী মনসার পুজো। বেশ, আমি দেখবো সনকা, দেখো তোমার ওই দেবীর ক্ষমতা কত। আমার পিতা ভোলানাথের মন্দিরে করছো তুমি এই চাংমুড়ি কানের পুজো। এই হেতালের বাড়ি দিয়ে ওই দেবীর ঘর আমি ভেঙে করলাম না। কি বললে তুমি? আমার দেবী মায়ের ঘর হেতালের বাড়ি দিয়ে ভেঙে চুরমার করে দিলে। এ যে বড় অমঙ্গল ডাকলি তুমি। আর ওদিকে আমার দেবী মনসা সিজুয়াতে বসে বসে মনে মনে হাসছে। চন্দ্রধর বনে ধরে এত স্পর্ধা আমার সুবর্ণের বাড়ি হেতালের বাড়ি দিয়ে ভেঙে করলি চুরমার। কে তুই দুর্বিনীতা নারী, অলক্ষ্যে থেকে ভয় দেখাস আমারে। যদি সাধ্য থাকে আয় সম্মুখে আমার, এই হেতালের ঘায়ে মুন্ড ভাঙিব তোমার। শুনে রাখ নারী, আমি শঙ্কর পূজারী, চাঁদদণ্ডধারী। ওই চন্দ্রধর বনে আমি শঙ্কর নন্দিনী দেবী মনসা। বন্ধ হও রে দুর্বিনীতা নারী, এক নাগিনী নিজ বেদ কন্যা মনসা। তুই এসেছিস চাঁদ সওদাগরকে ভয় দেখাতে। শুনে রাখ নারী,
যেই না মায়ের ঘটকে হেতালের বাড়ি দিয়ে ভেঙেছে, মায় আমার কাঁদতে কাঁদতে বলছি, বাবু আমি যে বড় দুঃখিত মা। আমার স্বামীর অপরাধ একটি বাড়ির মতো তুমি ক্ষমা করে দিও মা, একটি বাড়ির মতো তুমি ক্ষমা করে দিও বাবু। পুনরায় আমি তোমার এই ঘরকে আবার সুন্দর করে গুছিয়ে আমি আমার হৃদয় সিংহাসনে বসে তোমার পুজো করব। তুমি ক্ষমা করে দিও, আমার স্বামীকে তুমি ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। আর ওদিকে রামারি দেবী সনকামাল কান্তি কান্তি দেবী বিষহরীর ঘাটকি গুছিয়ে পুনরায় আবার আবার পুজো করছি। বাবু তুমি একটিবার ক্ষমা করে দিও মা, একটিবার ক্ষমা করে। দেখা যদি দিলে মাগো ও গো বিষহরী, কোথায় তোমার সর্বভূষণ, কোথায় নাগ ফেলে। চন্দ্রধর বনে ঘরের মধ্যে চন্দ্রধর বনে ভাবছে যে যে ঘরে যে প্রতিষ্ঠিত শিব মন্দিরে
করছে আমার সীমান্তিনী স্ত্রী দেবী মনসার পূজা, সে ঘরে আমি আর থাকবো না। এই পাপ ঘরে আমি আর কখনো থাকবো না। না, এই ঘর থেকে আমি বাড়ির যাত্রা করব। এই বলে চন্দ্রধর্মণি কি করেছে মা, নেড়াকে ডেকে বলছে, নেড়া, ও নেড়া। বলুন গিন্নিমা।